নতুন বিয়ে করেছেন, হানিমুনে যাওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু ভালো জায়গার হদিশ নেই। আচ্ছা, আপনার কি পাহাড় পছন্দ? তাহলে একটু থেমে যান, কারণ আজ জানাবো পাহাড়ি এক নতুন জায়গার সন্ধান। জায়গাটির নাম রামধুরা। মেঘপিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা। মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। রোজ নামচা জীবনে হাজারো চিন্তার মধ্যে যখন হাঁপিয়ে ওঠে মন, তখন দূরের শান্ত নিরিবিলি পাহাড়ের কোল যেন হাতছানি দিয়ে ডাকে। এও তেমনই এক জায়গা। একদিকে সবুজ কোলে নীল সাদা মেঘের ভেলা, অন্যদিকে ঘন পাইনের জঙ্গল, তারই পাশ দিয়ে খিলখিলিয়ে বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণা। নিস্তব্ধতায় কান পাতলে শোনা যায় পাখিদের কলতান। অর্থাৎ মেঘেদের দেশে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইলে এই জায়গা মিস করলে একদম চলবে না। ৫,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই রামধুরায় প্রকৃতির সঙ্গে বাস করেন দেবতাও। বলা হয় ভগবান রামচন্দ্রের নামে এই গ্রামের নাম। ধুরা অর্থে গ্রাম। এখানে শিবের শ্বেত শুভ্র মন্দিরে জল ঢালার জন্য জল আনতে যেতে হয় তিস্তায়। যদিও এই শিব মন্দিরে যেতে রামধুরা থেকে একটু ছোট্ট ট্রেক করে নিতে হয়, পাহাড়ি পথ ভেঙে উঠতে হয় উপরে। এই গ্রামের সকালে ঘুম থেকে উঠিয়ে জানলা খুললেই দেখা মিলবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা অপরূপ সৌন্দর্যে ভরা কাঞ্চনজঙ্ঘার। রামধুরা থেকে একাধিক ট্রেকিং রুট রয়েছে। জঙ্গলের মধ্য দিয়ে পায়ে চলা পথ, চারপাশে কুয়াশার রহস্যময়তা। সেখান থেকে কাছেই রয়েছে জলসা ভিউ পয়েন্ট। সেখানে শৃঙ্খলা গাছের চাষও হয়। রয়েছে আমলকি, হরিতকি, চিরতার জঙ্গল। ১৯৩০ সালে তৈরি জলসা বাংলো আজও আছে। কাঠের বাংলো যেন ফেলে আসা অতীত মনে করিয়ে দেবে পর্যটকদের। অন্যদিকে রামধুরা ভিউ পয়েন্ট থেকে দেখা যাবে সারি সারি পাহাড়, তিস্তার একাধিক বাঁধ এবং রংপো ব্রিজ। এছাড়াও রামধুরাতে যদি এক রাত কাটান, তাহলে সেখান থেকে যেতে পারেন ইচ্ছেঙ্গাও, সিলারি গাঁওয়ের মতো জায়গায়। কিভাবে যাবেন? নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে রামধুরার দূরত্ব প্রায় ৮৬ কিলোমিটার। ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তাতেই পড়ে রামধুরা। আলগারা হয়ে যে রাস্তাটি উপরের দিকে উঠে যাচ্ছে, সেটাই ইচ্ছেগাঁও ও রামধুরা যাওয়ার রাস্তা। এনজেপি থেকে সরাসরি গাড়ি নিয়ে চলে যাওয়া যায় রামধুরা। ছোট গাড়ি রিজার্ভ করলে মাথা পিছু খরচ হবে ১২০০ টাকার মতো। তবে শেয়ার গাড়িতে কালিম্পং হয়ে গেলে খরচ অনেকটাই কম পড়বে। এনজেপি বা জংশন থেকে কালিম্পং গেলে খরচ হবে ২৫০ থেকে ৩০০ টাকার মতো। কালিম্পং থেকে ছোট গাড়ি নিলে ৫০০ থেকে ৬০০ টাকায় পৌঁছে যাওয়া যাবে রামধুরা। কালিম্পং থেকে রামধুরা পৌঁছতে সময় লাগে প্রায় ১.৫ ঘন্টা। এখন ভাবছেন কোথায় থাকবেন? রামধুরায় কোনো হোটেল নেই, তাই আপনাকে থাকতে হবে যে কোনো হোমস্টেতে। এখানে পাহাড়ের কূলে একাধিক হোমস্টে তৈরি হয়েছে। প্রায় ৪০টির মতো হোমস্টে পেয়ে যাবেন আপনি। অনলাইনে সার্চ করে পছন্দ মতো হোমস্টে বুক করে নিতে পারেন। অফ সিজনে সেখানে গিয়ে রুম বুক করলেও পুজোর সময় অবশ্যই হোমস্টে আগে থেকে বুক করে যাবেন। এখানে মাথা পিছু খরচ পড়বে ১২০০ টাকা থেকে ১৫০০ টাকা। তার মধ্যে থাকবে টিফিন, দুপুরের খাবার ও রাতের খাবার। চাইলে ক্যাম্পিংও করতে পারেন। তাহলে কি ভাবছেন যাবেন নাকি পাহাড়ি গ্রামে? চট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।